মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেছেন। ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, দোস্ত কেমন দেখলেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, দুনিয়ার সবচাইতে যে সুখী মানুষ তাকে যদি জাহান্নাম দেখানো হয়, জীবনে কোনোদিন সুখ করেছে কিনা, এসি গাড়িতে উঠছে কিনা, এসি বাড়িতে রয়েছে কিনা, সব কিছু ভুলিয়া যাবি। ভয়ঙ্কর! দুনিয়ার সবচাইতে সুখী মানুষ যে কোনোদিন একটু কষ্টও করে নাই, তাকে যদি একবার জাহান্নাম একটু দৃশ্য দেখানো হয়, সে আসিয়া বলবে, আমি জীবনে কোনোদিন সুখী জিনিস দেখি নাই। ওরে বন্ধু, এবার জাহান্নাম থেকে বের করে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। বলেন আল্লাহু আকবার। জান্নাত এত সুন্দর, এত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবিল জান্নাতা জুহদাকুম ওয়া হারুব মিনান নার। যতদূর সম্ভব জান্নাত পাওয়ার আশা করো, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করো। জাহান্নামে যায়ও না, জান্নাত ছাড়িও না। আর যারা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা নামাজ কাজা করতে পারে না। ও বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে ঢুকার পরে এমন সুন্দর চমৎকার দৃশ্য আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখলেন। এরকম সুন্দর দৃশ্য আর কোনোদিন দেখেন নাই। ওরে বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওয়াদা করাইছিলেন, আপনার জুতাগুলো রাখিয়া যান, জুতাগুলো আমার কাছে রাখিয়া যান, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে খুব তাড়াতাড়ি চলে আসবেন। আমরা যখন কোনো জায়গায় যাই বেড়ানোর জন্য, কোনো ফ্যাক্টরিতে যাই দেখার জন্য, ওরে বন্ধু দারোয়ান কয় তাড়াতাড়ি ঘোরাফেরা করে চলে আসবেন, দেরি করেন না। বলে কি বলে না, ব্যাগটা এই জায়গায় রেখে যান। ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, জুতাগুলো এই জায়গায় রাখিয়া যান এবং আপনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে তাড়াতাড়ি চলে আসবেন। ইদ্রিস নবী কয়, কিসের দুনিয়া, কিসের বাড়ি ঘরে, কিসের গাড়ি বাড়ি, হায়রে জান্নাত কত সুন্দর, আমি এই জায়গায় ঢুকছি আর কোনোদিন বের হব না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে, ইদ্রিস আলাইহিস সালাম ওয়াদা রক্ষা করার জন্য জান্নাত দেখিয়া ঘোরাফেরা করে চলে আসছেন। চলে আসার পরে বললেন, দোস্ত আমি তো জান্নাত দেখে আসলাম, জুতাগুলো দেন। জুতাগুলো আবার পা দিয়ে এক দৌড় দিছে, এক দৌড় দিয়ে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকে গেছে, আর বাইর হয় না। ইদ্রিস নবীর জন্য অনুমতি থাকলেও মালাকুল মউতের জন্য অনুমতি নাই, জান্নাতে ঢুকতে পারবে না। সঠিক না বেঠিক কথা বলেন? মালাকুল মউতের জন্য অনুমতি নাই, ইদ্রিস আলাইহিস সালামের জন্য অনুমতি আছে। তিনি ঢুকে গেলেন, আর বের হন না। ও দোস্ত তাড়াতাড়ি আসেন, সময় নাই। না না না, এত সুন্দর চমৎকার জায়গা ছাড়িয়ে আমি যাব না, তাড়াতাড়ি আসেন, যাইতে হবে। আমি যাব না। আপনারা বলছেন মউত দেওয়ার পরে, জাহান্নাম দেখানোর পরে, জান্নাত দেখানোর পরে আপনাকে দুনিয়ায় ফেরত দিব। ইদ্রিস আলাইহিস সালাম দলিল দেয়। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউত আজরাইল, পৃথিবীর ভিতরে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকেই মারা যাবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আর মানুষ তো একবারে মারা যায়, দ্বিতীয়বার কেউ মারা যায় না। কথা বুঝে আসেনি? মানুষ কয়বার মারা যায়? মানুষ তো একবারই মারা যাবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। ও মালাকুল মউত, আমি তো একবার মারা গেছি, মৃত্যুর কষ্টকে আমি বারবার অনুধাবন করব, একবার মারা গেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতি হোক জাহান্নামী হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জাহান্নাম দেখাইবেন, জাহান্নামের উপর দিয়ে
ফুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ও বন্ধুরে, ইদ্রিস আলাইহিস সালাম বলেন আমি জাহান্নাম থেকে আসছি, জাহান্নামের ভিতরে একবার ঢুকছি। আল্লাহ তাআলা বলছেন এর ভিতরে মানুষ একবারই ঢুকে, দ্বিতীয়বার ঢুকে না। আমি জাহান্নাম থেকে আসছি, আমার তো মরাও হয়ে গেছে, জাহান্নামও দেখা হয়ে গেছে। আর 3 নম্বর কথা হলো লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জান্নাতের ভিতরে যারা চলে যায় তারা কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। মানুষ একবারে মারা যায়, আমি মরেছি, জাহান্নাম দেখার কথা জাহান্নাম দেখেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে কোনো ব্যক্তি একবার ঢুকে গেলে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়া বদদোয়া করলেও জান্নাতবাসীকে আল্লাহ জাহান্নাম দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ মারা গেছে, জান্নাতে চলে গেছে, আপনার সাথে তো মিলিয়ে রাগারাগি মনে মনে ভাবছেন বদদোয়া করে তাকে জাহান্নামে পৌঁছে দিবেন। একবার জান্নাতে যে ব্যক্তি চলে গেছে রে, তাকে আর কোনোদিন জান্নাত, যে ব্যক্তি একবার জান্নাতে চলে গেছে তাকে জান্নাত থেকে আর কোনোদিন জাহান্নামে দেওয়া হবে না। ইদ্রিস আলাইহিস সালাম 3টা প্রশ্নের 3টা উত্তর শুনিয়া ব্যাগ করে মধ্যে দাঁড়ায় রইছে। এবার আল্লাহর কাছে বলে মালিক তোমার দোস্ত জান্নাত থেকে বের হয় না। কি বলে আল্লাহ 3টা দলিল দিয়েছে, মানুষ একবারে মরে সে মরছে, দ্বিতীয়বার মরার স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেকটা মানুষ এই জাহান্নামের ভিতরে ঢুকবে, জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখছে। আর তুমি নাকি কোরআনে ওয়াদা করেছো লৌহে মাহফুজে সংরক্ষণ করা আছে, জান্নাতে একবার কেউ ঢুকলে তাকে বের করে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাকুল মউত তোমার কোনো দলিল আদিল্লা আছে কিনা? ইদ্রিস নবীকে বাগানোর জন্য, পরাজয় করার জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা? আল্লাহ গো আমার কাছে তো কোরআনের কোনো প্রমাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ্রিস নবীর কপালে এরকম ভাবে জান্নাতে যাবে লেখা আছে, সে চলে গেছে, তাকে নিয়ে আর বাড়াবাড়ি করিও না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যুবক মানুষ গুনাহ করার শক্তি থাকার পরেও তারা গুনাহের কাজের মধ্যে মশগুল হয় না। তারা নামাজ পড়ে, দিনের জামাতের কাজ করে, মাদ্রাসায় পড়ালেখা করে, এদের দিকে তাকাইলে আমি আল্লাহ রাগ মোমের মতো ঠান্ডা হয়ে যায়, দুনিয়াকে ধ্বংস করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী লা আহুম্মু বিআলিল আরদি আযাবান ফাইযা নাযারতু ইলা উম্মারি বুয়ুতি। ও দুনিয়াবাসীরে আল্লাহ বলেন ইন্নী লা আহুম্মু আমি চাই, ইচ্ছা পোষণ করি, বিআলিল আরদি আযাবান দুনিয়াকে ধ্বংস করে দিব। ফাইযা নাযারতু ইলা উম্মারি বুয়ুতি যখন এরকম সাফরা মসজিদগুলোর দিকে তাকাই, দেখি ওই জায়গায় কেউ নামাজ পড়ে, কেউ সিজদা করে, কেউ তেলাওয়াত করে, কেউ বা জিকির আজকার করে, কেউ বা কোরআন কারীমের তেলাওয়াত করে। ও দুনিয়াবাসী ভালো করে শুনো, মানুষ যখন নামাজ পড়ে, রোজা রাখে, ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গুনাহের কারণে প্রায় সময় ইচ্ছা করে দুনিয়াকে ধ্বংস করে দিব। যখন মসজিদগুলোর দিকে তাকায়, কিছু কিছু মানুষ নামাজ পড়ে, এদের দিকে তাকাইলে আমি আল্লাহর রাগ মোমের মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বুঝে আসছেনি ভাই? এই জন্য আল্লাহ দুনিয়াকে ধ্বংস করেন না। এই দেখেন আজকে একটা বাচ্চা উদ্ধার করা হয়েছে জীবিত, আলহামদুলিল্লাহ বলেন। হায়াতের মালিক মওতের মালিক কে বলেন তো? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুবরণ করতে হবে, বাঁচতে পারবা না যেখানেই থাকো না কেন। ও বন্ধুরে যেখানেই তুমি অবস্থান করো না কেন, যত বড় মজবুত বাড়ি বানাও না কেন, মৃত্যু আস্বাদন করতেই হবে। ধনী মানুষ হোক, গরিব মানুষ হোক, কালো হোক, দলা হোক। ওরে বন্ধু, যে ব্যক্তি জীবনেও শান্তি কি জিনিস দেখে নাই সেও মারা যাবে, যে ব্যক্তি দুঃখ কি জিনিস জীবনে দেখে নাই সেও মারা যাবে। বন্ধু যার বাড়ি নাই সেও মারা যাবে, যার ঘর নাই সেও মারা যাবে। এই পৃথিবীর ভিতরে কেউ থাকবে না। এই যে গত পরশুদিন একটা বাচ্চা পড়ে গেছে কূপের ভিতরে, এটা পাইপের ভিতরে, 32 ঘন্টা কেমনে আল্লাহ রাখছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাখতে পারে কি পারে না কথা বলেন?
আজকের রাত্রে এশারের নামাজের একটু আগে উদ্ধার করা হয়েছে। বন্ধু, এই পৃথিবীর সকল মানুষ মনে মনে পরিকল্পনা করেছে এই বাচ্চারা আর জীবিত নাই, কারণ পাইপটা হইল 200 ফিট লম্বা, ওই বাচ্চা 45 ফিট নিচে যে আটকে ছিল। ইহার মধ্যে কত ঠান্ডা আছে, কত কিছু আছে, কিছুই নাই, আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, সাত বিচ্ছু থাকতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত গভীর একটা পাইপের ভিতরেও তাকে 32 ঘন্টা পর্যন্ত জীবিত রেখেছেন। আল্লাহ পারে কি পারে না, কথা বলেন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ধারণা ভুল। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো মরতে হবে, মরা ছাড়া তোমাদের কোনো গতি নাই। ধনী হও, গরিব হও, কালো কালো হও, সুন্দর হও, কাটু হও, বাটি হও। বন্ধু, যে ব্যক্তি এলাকার সবচেয়ে বড় টাকাওয়ালা সেও মারা যাবে, যে ব্যক্তি এলাকার সবচাইতে গরিব মানুষ সেও মারা যাবে, যে ব্যক্তি শাস্তি কোনোদিন দেখে নাই, শান্তি কোনোদিন দেখে নাই, সেও মারা যাবে, যে আরাম আয়াস জীবনে করে নাই সেও মারা যাবে। বন্ধুরে, যারা এসি গাড়ির ভিতরে ঘুরে তারাও মারা যাবে, যারা আমার মতো রিস্কা দিয়া চলে তারাও দুনিয়া থেকে চলে যাবে। সঠিক না বেরিয়ে কথা বলেন, কেউ থাকবে না। এই আয়াতের তাফসিরে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবীজির পূর্বে কোনো এক জমানায় একজন লোকের একটা বাচ্চা হওয়ার কথা, কিন্তু ওই লোকটা বাড়িতে নাই, তার স্ত্রীর গর্ভে সন্তান, তিনি সফরে গেছেন। বন্ধুরা আমার, তাফসিরে রুহুল মাআনি 1 নম্বর খণ্ড, তাফসিরে ইবনে কাসির 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 648, ওই জায়গায় লিখেছে মহিলার ঘরে বাচ্চা হবে, বাচ্চা হবে। মহিলা গর্ভবতী, একদিন সকালবেলা ফজরের নামাজের আগ মুহূর্তে ওই মহিলার ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলো। বাচ্চা জন্মগ্রহণ করার পরে মহিলা তার গোলামকে বললো পানি নিয়ে আসার জন্য, আগুন নিয়ে আসার জন্য। কথা বুঝতেছেন নি? একজন গর্ভবতী মহিলার একটা বাচ্চা হয়েছে, কিন্তু তার স্বামী বাড়িতে নাই, বাচ্চা হয়েছে সুবে সাদেকের সময়। সকালবেলা তার গোলামকে বললো পার্শ্ববর্তী এলাকা থেকে পানি আনার জন্য। বন্ধুরা আবার, বাড়ির গোলাম কলস নিয়ে বাড়ি থেকে বের হলো পানি আনার জন্য। বাড়ি থেকে যখন বের হয় রে, একজন ভিক্ষুকের সঙ্গে তার সাক্ষাৎ, একজন মুসাফিরের সঙ্গে তার সাক্ষাৎ। ওই মুসাফির লোকটা বলতেছে, তোমাদের বাড়ির যিনি মালিক মহিলা, তার ঘরে একটা বাচ্চা হওয়ার কথা ছিল, মেয়ে বাচ্চা হয়েছে কিনা? হ্যাঁ, মেয়ে বাচ্চা হয়েছে। ওই শুনো, 3টা খবর দেই, এই মেয়েটা হবে বর্তমান জমানার সবচেয়ে বিশ্ব সুন্দরী। 2য় নম্বর খবর হলো, এই মেয়ে যখন বড় হবে তোমার সঙ্গে তার বিবাহ হবে। আরেকটা খবর হলো, ওই মেয়ের সঙ্গে তোমার সাথে বিবাহ হওয়ার আগে 100 পুরুষের সঙ্গে মানুষ তার লগে জিনা করবে। বলতেছে সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধুরা আবার ওই ভিক্ষুক বলতেছে, ভালো করে শোনো, তোমার এই বাড়িতে যে মহিলার বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চা বড় হওয়ার পরে বিশ্ব সুন্দরী হবে। সে যেহেতু সুন্দরী, এলাকার যুবকরা তার সঙ্গে জিনা করবে। তাদের সকল 100 জন, কতজন? 100 জনের সঙ্গে জিনা করার পরে তোমার সঙ্গে তার বিবাহ হবে। আর 3 নম্বর খবর হলো, এই মেয়েটাকে মাকড়সা কামড় দিয়া হত্যা করবি। গোলাম মনে মনে বলে, 100 পুরুষের সঙ্গে জিনা করার পরে ওটা আমি বিয়া করব, এটা হইতে পারে না। আগুন টাগুন পানি আনার পরে মনে মনে চিন্তা করলো, এই বাচ্চাটাকে যেমনি হোক মেরে ফেলতে হবে, যদি আমি মারতে পারি তাহলে কমপক্ষে এই ঝামেলা আমার পোয়াইতে হবে না। এই কথা বলার পরে মুরব্বী এখান থেকে চলে গেছে। বন্ধুরা আবার, বাড়ির গোলাম একটা চাকু বানাইলো। ওই চাকু নিয়ে প্রতিদিন কোমরের গোসাই নিয়ে ঘোরাফেরা করে, সুযোগ করে বাচ্চাকে হত্যা করার জন্য। বন্ধুরি, 200 ফিট পাইপের নিচে বাচ্চাটা পড়েও মারা গেল না। অনেকে গুষ্টা খায় পেয়ে পড়ে মারা যায়। সঠিক না বেটি কথা বলেন? আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না। সঠিক না বেটি কথা বলেন? বন্ধু, যুবক ঘোরাফেরা করে বাচ্চাকে হত্যা করার জন্য। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে রে বন্ধু, একদিন ওই মহিলা বাচ্চা যখন একটু বড় হয়েছে, গোলাম বাচ্চা লালন পালন করে দেখাশোনা করে, একদিন মহিলা নিজেই গেছে পানি আনার জন্য। অন্য এলাকার মধ্যে তাদের বাড়িতে পানির কূপ নাই, বা কুয়া নাই, বা কল নাই। গোলাম
গোলামের কাছে এই দিন বাচ্চাকে রেখে গেছে দেখাশোনা করার জন্য। গোলাম মনে মনে ভাবে আজকে বাড়িতে কেউ নাই, এই মেয়ে বড় হলে 100 পুরুষের সঙ্গে জিনা করবে, আর জিনা করার পরে আমার বিবাহ করতে হবে, আমি তাকে দুনিয়ায় রাখবো না। তার ওই দাঁড়ালো চাকু বুকের ভিতরে ঢুকাইয়া উপর করিয়া বুড়ি বের করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। বুড়ি যখন বের করছে বাচ্চা নিতর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, সে ভাবছে বাচ্চা মারা গেছে। বন্ধু যুবক ওই মেয়েকে হত্যা করিয়া এলাকা থেকে চলে গেছে। সাগরের মধ্যে সফর করে, নৌকায় সফর করে এই এলাকা ছাড়িয়া ভিন্ন এক এলাকায় চলে গেছে। এদিক দিয়া তার মা বাড়িতে আসিয়া দেখে তার বাচ্চার অবস্থা ভয়ঙ্কর খারাপ। তখনকার জমানায় এরকম হাসপাতাল ছিল না, ক্লিনিক ছিল না, চিকিৎসা ব্যবস্থা ছিল না। ওই মহিলা খেতা ছিলানোর যে শুয়ে আছে, ওই সুই দ্বারা বাচ্চার নারী বুড়ি পেটের ভিতরে বড়িয়া, কিতাবে লিখছে বাচ্চার নারী বুড়ি পেটের ভিতরে বড়িয়া সেলাই করে দিয়েছে আর চিকিৎসা করতেছে। আস্তে আস্তে ওই বাচ্চা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। বন্ধু বরার মালিককে, হায়াতের মালিককে জুড়ে বলেন, আরো জুড়ে কে? আল্লাহ যাকে রাখে রে তারা কেউ মারতে পারে না। বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। এবার সে বড় হইতে আরম্ভ করলো, বাচ্চা বড় হয়ে গেছে। আর ওই লোকটা যে বলছিল বিশ্ব সুন্দরী হবে, বিশ্ব সুন্দরী না, তার চেয়ে আরো বড় সুন্দরী হয়ে গেছে ওই মেয়েটা। আবার এই যুবক দীর্ঘ 30 বছর পরে সফর করে তার এলাকাতে আসলো। আসার পরে লোকদেরকে বললো আমি বিবাহ করতে চাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী যে মেয়েটা আছে তাকে আমি বিবাহ করব। তার যে দাদি ছিল, দাদি তালাশ করে একটা বউ পাইছে। বউ কোনটা জানেননি? ওই যে মেয়েটা সে হত্যা করে পালাইছিল ওই মেয়েটাকে সে তালাশ করে খুঁজে বের করছে। আল্লাহু আকবার বলেন। বন্ধু ওই মেয়েকে তালাশ করে তার দাদি বের করলো। বের করার পরে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যুবক তো কল্পনাও করে নাই ওই মেয়েটা যে মরে নাই, মেয়েটা সে ভাবছে মারা গেছে। যখন তাদের বাসর করা হলো, স্বামী এবং স্ত্রী আনন্দের আলোচনা করতেছে। এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী আমার, শুনছি আপনি বিদেশে যে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, এত টাকা কেমনে ইনকাম করেছেন, আপনার জীবনের ইতিহাস বলুন। স্বামী বলতে আরম্ভ করলেন, তুমি কি জানো তোমার পাইছি বড় সাধনা করিয়া, তোমাকে পাইছি বড় সাধনা করিয়া। আমার বিবাহ হওয়ার কথা ছিল একজন মেয়ের সাথে, যে মেয়েটা 100 পুরুষের সঙ্গে জিনা করবে। উমুক গ্রামের মধ্যে একজন মেয়ের ঘর থেকে, একটা মহিলার ঘর থেকে বাচ্চা হয়েছিল। আর একজন বৃদ্ধ মুরব্বী আমাকে বলেছিল ওই মেয়েটা বিশ্বের সবচেয়ে সুন্দরী হবে, 100 পুরুষের সাথে জিনা করবে, তারপরে আমার সাথে বিবাহ হবে। একদিন সুযোগ খুঁজিয়া আমি ওই মেয়েটাকে হত্যা করে পালিয়ে চলে যাই ভিন্ন এক দেশে। বিদেশ যাইয়া অনেক টাকা পয়সার মালিক হয়েছে। মেয়েটা আস্তে আস্তে তার বুকের কাপড় সরাইয়া স্বামীকে দেখা, স্বামী আমার মার কাছে শুনেছিলাম ছোটকালে আমার বাড়িতে একজন বিশ্বাসঘাতক ছিল, ওই বিশ্বাসঘাতকটাকে আমার বুকের মধ্যে আঘাত করেছিল, আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমি অনেক সুন্দরী, কিন্তু পেটের ভিতরে বড় একটা দাগ। কারার দাগ থাকে কিনা বলেন তো বন্ধুরা আমার? মেয়েটা তার জামার কাপড় খুলিয়া স্বামীরা দেখায়, স্বামী গো দেখো তো এই দাগটা কিনা, আমি তো মরি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী এবার থরথর করে কাঁপতেছে, বলতেছে আমার স্ত্রী গো বড় ভুল করেছি, তোমাকে হত্যা করার জন্য চাকু মেরেছিলাম, আমি একজন খুনি। তুমি যদি এই কথা মানুষের কাছে প্রকাশ করো, তোমার আব্বা আম্মা কালকে আমাকে গ্রেফতার করে পুলিশে দিয়ে দিবে। আচ্ছা আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, ওই মুরব্বী বলেছিল, উনি আসলে মুরব্বী না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে মানুষের বেশ ধরে দুনিয়াতে পাঠিয়েছিলেন। বন্ধু এবার স্বামী তার স্ত্রীকে বলল, স্ত্রী আমার, ওই মুরব্বী বলেছিল তুমি নাকি 100 পুরুষের সঙ্গে জিনা করবে, সত্য করে বলে তো তুমি কি কোনো পুরুষের সঙ্গে জিনা করেছো? তার স্ত্রী বলতেছে, স্বামী গো আমি যেহেতু বিশ্বের সবচেয়ে সুন্দরী, আমার মতো সুন্দরী মেয়ে এই এলাকার ভিতরে নাই, আমি তো বুঝতাম না, ধর্মকর্ম সম্পর্কে কিছু জানি না, এগুলো করলে গুনাহ হয় না নাকি হয় কিছুই জানি না। 100 কেন গুনে রাখি নাই, মনে হয় 100 চাইতে বেশি যুবকের সঙ্গে আমি জিনা করেছি। নাউযুবিল্লাহ বলেন না?
এবার স্ত্রী বললেন, স্বামী গো, যেহেতু আমি জিনাকুর, তুমি খুনিক, সুতরাং তুমি এক কাজ করো, তুমি যে আমাকে হত্যা করতে চেয়েছিলে আমি না গোপন করলাম, কারো কাছে বলবো না। স্বামী বললেন, ঠিক আছে, তুমি যে জিনা করেছো এটাও আমি কারো কাছে বলবো না। তারা কারো কাছে বলে নাই, কিন্তু হাদিসের কিতাবে চলে আসছে, আমরাও জেনে গেলাম। সঠিক না বেঠিক কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্না রাজুলান আমিলা আমালান ফি সখরাতিন লা বাবালাহা ওয়ালা কুওয়াতা খারাজা আমালুহু ইলান নাস। মানুষ যদি এমন কোন পাথরের ভিতরে ঢুকে, এমন কোন বিল্ডিং এর ভিতরে ঢুকে যার দরজা নাই, জানালা নাই, উহার মধ্যে বসিয়ে কোনো কুকর্ম করে, ভালো করুক মন্দ করুক, আল্লাহ রাব্বুল আলামিন তা মানুষের কাছে প্রকাশ করে দিবেন, গোপন থাকবে না। কথা বুঝে আসছে নি? বন্ধুরা আমার, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কিছুই গোপন থাকে না, সবকিছু প্রকাশ হয়ে যায়। এবার স্বামী বলল, তোমার কথা গোপন রাখো। স্ত্রী বলল, তোমারটা আমি গোপন রাখলাম। একজন আরেকজনের গোপন রাখলো। এবার স্ত্রী বলল, যেহেতু আমাদের টাকা পয়সার অভাব নাই, আচ্ছা আর একটা কথা, স্বামী বলল, ওই মুরব্বী বলেছিল তোমাকে নাকি মাকড়সা হত্যা করবে, তোমার মৃত্যু হবে মাকড়সার মাধ্যমে। স্ত্রী বলে, মাকড়সা আমাকে হত্যা করবে? তাহলে স্বামী গো, এমন একটা ঘর নির্মাণ করেন, এমন একটা ঘর বানান যে ঘরের ভিতরে মাকড়সা ঢুকতে পারে না। কথা বুঝে আসছে নি? ও আমার স্বামী গো, এমন একটা ঘর বানান যে ঘরের ভিতরে মাকড়সা ঢুকতে পারে না, মাকড়সা প্রবেশ করতে পারে না। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী এই এলাকা ছাড়িয়া ভিন্ন একটা এলাকায় যাইয়া দুতলা একটা বাড়ি নির্মাণ করেছে। কয়তলা বাড়ি বানাইছে জোরে বলেন তো? দুতলা একটা বাড়ি বানাইছে, ছোট্ট একটা দরজা রেখেছে, কোনো ভেন্টিলেটর নাই, কোনো কিছু নাই। স্বামী এবং স্ত্রী ঘুমাইছে। একদিন ঘুমানোর পরে রাতের বেলা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী গো, মাকড়সা কারে কয়? স্বামী কয়, ওই যে দেখো ছাদের মধ্যে দেখা যায় মাকড়সা, ছোট্ট একটি পোকা, এটাকে মাকড়সা বলা হয়। আরে বন্ধু, স্ত্রী কয়, এরকম ছোট্ট একটা পোকা আমাকে হত্যা করবে, এটা কি করে হয়? হাতে একটা ঝাড়ু ছিল, ঝাড়ু দিয়া বাড়ি দিয়া ওই পোকাকে নিচে নামাইলো। নামানোর পরে তার ডান পা দ্বারা আঘাত করলো। ও বন্ধু, যখন তার ডান পা দ্বারা মাকড়সাকে আঘাত করলো, মাকড়সার একটা শাল ছিল বুকের ভিতরে, তার শাল তার পায়ের ভিতরে ঢুকাইয়া দিল। মুহূর্তের ভিতরেই তার সমস্ত শরীর লাল হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, কথা শুনতেছেন না আপনারা? বন্ধু, মুহূর্তের ভিতরেই তার শরীর লাল হয়ে গেল এবং সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যার মরণ যেখানে আছে সেখানে যা মরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মহিলাটা মারা গেল, তার স্বামী বলেছিল মাকড়সা তোমাকে হত্যা করবে, আর সে মনে মনে বলছিল, মাকড়সা কি করে আমাকে হত্যা করে? মাকড়সা ছোট্ট একটি পোকা, এমন ছোট্ট একটা পোকা মানুষকে কি করে হত্যা করতে পারে? তার পা দ্বারা আঘাত করেছে, মাকড়সা তার পায়ের আঙুলে কামড় দিয়েছে, পায়ের মধ্যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই সে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য ভাইয়েরা, সব সময় মরার জন্য প্রস্তুত থাকতে হয়। কার মরণ কোন জায়গায় চলে আসে বলা যায় না। বলা যায় কি বলেন? কার মরণ কোন জায়গায় চলে আসে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চার কারণে জাহান্নাম দেবেন। কয় কারণে? কথা বলেন। চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো, দুনিয়ার মধ্যে আমরা সবাই একই বাজারে করি, একই প্লেটে খাবার খাই, কিন্তু মরার পরে জায়গা হবে, কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, তোমাদের কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, মনে করেন কথার কথা আমরা সবাই এখানে একসাথে বসে আছি, প্রত্যেকে চিনি, মরার পরে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। বন্ধু, কথার কথা উনি জিজ্ঞেস করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিলেন, আমাদের পাশের অমুক লোকটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জিজ্ঞেস করবেন, তুমি কি দেখতে চাও তোমার সেই বন্ধু কোথায়? একই সঙ্গে ঘোরাফেরা করতে, একই সাথে খাওয়া দাওয়া করতে, একই এলাকায় চলাফেরা করতে, কিন্তু তুমি আজকে জান্নাতের ভিতরে, তোমার সেই বন্ধু জাহান্নামের কোন জায়গায় আছে জানতে চাও কিনা? আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার সামনে ভাসমান করবেন। জাহান্নামে দেখবে ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, দেখবে তার সেই বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে। তাকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে গেল কেমনে? কিভাবে তুমি জাহান্নামে গেলা? তখন সে বলবে, আমি জাহান্নামে গিয়েছি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না। একই অভিযোগ করলেও যখন নামাজের সময় হইতো, তুমি যাইতাম মসজিদের ভিতরে, আমি চলে যাইতাম দোকানপাটে। নামাজের সময় হইলে আমি নামাজ পড়তাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দিয়েছেন। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, 2 নম্বর কারণ হলো নামাজের সময় নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ হলো বাড়ির আশপাশে অনেক এতিম মিসকিন ছিল, মসজিদ মাদ্রাসা ছিল, কোনোদিন গরিব মিসকিনকে আমি খানা খাওয়াই নাই। ও কুন্না নাখুদু মাআল খায়িদিন, ধর্ম নিয়ে যারা ঠাট্টা করে আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম। মানুষের টুপি নিয়ে ঠাট্টা করতাম, পাঞ্জাবি নিয়ে ঠাট্টা করতাম, জুব্বা নিয়ে ঠাট্টা করতাম। ওরে বন্ধু, ইসলাম ধর্মের কোনো পোশাক নিয়ে ঠাট্টা করলে ওই ব্যক্তির ঈমান থাকে না। টুপি নিয়া, পাঞ্জাবি নিয়া, হুজুররা লম্বা লম্বা পাঞ্জাবি পরে কাপড়ের দাম বাড়াইছে, এগুলো বলবেন তো ঈমান চলে যাবে, জান্নাত পাওয়া যাবে না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, অনেক ওয়াজ শুনেছি, নসিহত শুনেছি, কিন্তু মরতে হবে এই কথা বিশ্বাস করতাম না। মরতে হবে বিশ্বাস করতাম না। নামাজের কথা বললে কালকে থেকে পড়বো, পরশুদিন থেকে পড়বো, শুক্রবার থেকে পড়বো। ওরে বন্ধু, আজকের এই রাত্রে মারা গেলে আপনার নামাজ কেমনে হবে কথা বলেন? গত 8 তারিখে গাইবান্ধায় একজন মানুষ, মনে আছে আপনাদের, বয়ান করতেছেন, বয়ানরত অবস্থায় সে দুনিয়া থেকে চলে গেছি কিনা কথা বলেন? আরে বন্ধু, আপনি কি আমল করেন? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি আমল করতেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। তাফসীরে রুহুল মানিতে লিখেছে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যার যার ভাষায় যে পরিমাণ আমল করে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একাই সেই পরিমাণ আমল দুনিয়া থেকে আসমানে পাঠাইতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইদ্রিস আলাইহিস সালাম একাই সেই পরিমাণ আমল আল্লাহর কাছে পাঠাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীকে নিয়ে গর্ব করতেন। ও ফেরেশতারা রে, এই পৃথিবীর ভিতরে আমার একজন নবী আছে, তার নাম ইদ্রিস আলাইহিস সালাম অনেক বেশি আমল করেন। ফেরেশতারা গো আল্লাহ, তাকে তুমি রাজা বানাইছো, বাদশা বানাইছো, অর্থ সম্পদ বেশি দিয়েছো, এই জন্য ইদ্রিস তুমি বেশি বেশি আমল করে। আল্লাহ বলেন না, ইদ্রিস তুমি আমাকে মহব্বত করেই আমার জন্য বেশি আমল করে। একটা চমৎকার সুন্দর ঘটনা বলতেছি, সবাই কাছে আসুন। ও বন্ধু, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মালিক যদি আমাকে অনুমতি দাও, আমি ইদ্রিস নবীকে পরীক্ষা করতে চাই, সত্যি ইদ্রিস নবী তোমাকে কি পরিমাণ মহব্বত করে। আমি ইদ্রিস নবীকে পথভ্রষ্ট করতে চাই, পরীক্ষা করতে চাই, দেখি ইদ্রিস নবী পরীক্ষায় পাশ করে কিনা। যদি ইদ্রিস নবী পরীক্ষায় পাশ করে, তুমি সবচেয়ে বেশি মহব্বত করবা, কোনো আফসোস নাই। আর যদি ফেল করে, মাবুদ গো, ইদ্রিস নবীর চাইতে আমাদেরকে বেশি মহব্বত করতে হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথা বলছেন, আমাকে একটু পরীক্ষা করার সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, তোমাকে আমি পরীক্ষা করার সুযোগ দিলাম। ও বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম তার সময়কে 2 ভাগে ভাগ করেছেন। ইদ্রিস নবী সপ্তাহের 3 দিন নিজ এলাকায় থাকতেন, নিজ এলাকার মানুষকে দাওয়াত দিতেন, আর সপ্তাহে 4 দিন বিভিন্ন এলাকায় সফর করতেন, মানুষকে দাওয়াত দিতেন। রাতের বেলা নফল আমল করতেন, আর দিনের বেলা তিনি রোজা রাখতেন। আল্লাহু আকবার বলেন। একজন নবী, তার এরকম আমল ছিল। ইদ্রিস আলাইহিস সালাম সারা রাত নামাজ পড়তেন, দিনের বেলা রোজা রাখতেন, সপ্তাহে 3 দিন নিজ এলাকায় মানুষকে দাওয়াত দিতেন, আর 4 দিন বাইরে যে দাওয়াত দিতেন।
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করলেন। মানুষের রূপ ধারণ করিয়া ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন বিকালবেলা আসলেন। আসিয়া বললেন, আমি একজন মুসাফির, আপনার দরবারের মেহমান হতে চাই, আপনার সঙ্গে রাতটা কাটাইতে চাই। কে বলতেছে কথা বলেন তো ভাই? মালাকুল মউত আজরাইল। কে বলতেছে? ভালো করে শুনেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর কাছে আসিয়া বলতেছেন, আমি একজন মুসাফির। বলছে না পরীক্ষা করার জন্য আসবে, কথা বুঝেননি আপনারা? আমি একজন মুসাফির, আপনার কাছে থাকতে চাই, একটু অনুমতি দেন। ইদ্রিস আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসলো, ওই দিন ইদ্রিস আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। ও বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম তাকে অনুমতি দিলেন থাকার জন্য। একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন, ইদ্রিস নবীর যেহেতু বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই, খাবারের ব্যবস্থা নাই, ইফতারের সময় হইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাই দেন। আল্লাহু আকবার বলেন। কোত্থেকে আসতো খাবার? জান্নাত থেকে। জান্নাত থেকে বিকালে খাবার আসছে, ফেরেশতারা দস্তরখান বিছাই দিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, বন্ধু জান্নাতি খাবার আমিও খাই, তুমিও খাও। মেহমান বলতেছে, আমার পেটটা ভরা, আমি খাবো না, আপনি ভালো করে খান। ইদ্রিস আলাইহিস সালাম বাড়াবাড়ি করেন নাই। কেউ যদি না খা জোর করে খাওয়াইয়া না, এটা হাদিস বুঝে আসছেনি। একবার বলবেন খাওয়ার জন্য, যদি মানা করে দরকার নাই, জোর করে খাওয়াইবেন, পেটের মধ্যে অসুখ হয়ে যাবে। বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, বন্ধু তুমিও খাও, আমিও খাই। মেহমান বললেন, আমি খাবো না, আপনি ভালো করে খান। ইদ্রিস আলাইহিস সালাম বিকালবেলা জান্নাতি খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম নামাজে দাঁড়াইলেন। মেহমানের নাম কি কথা বলেন তো? মালাকুল মউত। কি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুইজন নামাজে দাঁড়াইলেন। ইদ্রিস নবী মানুষ আর মালাকুল মউত ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাম খাবার খায় নামাজে দাঁড়াইলেন। কিছুক্ষণ নামাজ পড়ার পরে, সারাদিন তো রোজা রাখছেন, শরীর দুর্বল হয়ে গেছে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ঘুমায়া গেছে। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ঘুমান নাই, তিনি ফজর পর্যন্ত নফল নামাজ পড়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের চাইতে ফেরেশতাদের আমল অনেক বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাম দিয়েছেন বেশি। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কোন কথা বুঝতেছেন ভাই? বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম নামাজে দাঁড়াইলেন, কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ঘুমান নাই। তারা সেহরি খাইলেন, জান্নাত থেকে খাবার আসলো। পরের দিন দুজন সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে কিছু দূর যখন গেছেন, ইদ্রিস আলাইহিস সালাম যখন সফর করতেছেন, মালাকুল মউত মানুষ রূপী মালাকুল মউত সাথে সাথে ঘুরতেছে। তারা যা দেখলেন, এক জায়গায় কিছু বকরি হাঁটাচড়া করতেছে, এক মালিকের কিছু বকরি আছে। মালাকুল মউত আজরাইল মানুষ রূপী ফেরেশতা বলতেছে, ইদ্রিস নবী কোথায় গেলে? ইফতারের সময় হয়, বলা যায় না। ছাগলগুলো বড় সুন্দর, খুবই নাদুস নুদুস, একটা ধরে নিয়ে যায়, আসরের পরে পোনা করব, ইফতারের সময় দুইজন মিলিয়ে পেট ভরে ইফতার করব। ইদ্রিস আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, আরে বড় বেকুফ, এটা তো মানুষের ছাগল, চুরি করলে গুনাহ হবে। গতকাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাইলেন, জান্নাতি খাবার তুমি গ্রহণ করলে না, আর আজকে তুমি ছাগল চুরি করতে বলতেছো, এটা তো করা যাবে না। আরেকবার এরকম প্রস্তাব দিলে তোমাকে আমার সাথে আর নিয়ে যাব না। সে বলছিল না পরীক্ষা করবে, মনে আছে নি? প্রথমে ছাগল চুরি করার জন্য বুদ্ধি দিল। কথা বুঝতেছেন আপনারা? তাফসীরে রুহুল মানির মধ্যে আছে। বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, না না না, ছাগল চুরি করা যাবে না, তুমি তো মানুষ ভালো না, ছাগল চুরি করতে পরামর্শ দিয়েছ, হুজুর কান ধরলাম, আর কোনোদিন চুরি করতে বলবো না। যখন বিকালবেলা ইফতারের সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার পাঠাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতি খাবার খাইলেন। মেহমানকে বলেন খাবার জন্য। ও তো মালাকুল মউত আজরাইল কোনোদিন খাবার খায় না। সঠিক না বেঠিক কথা বলেন? সে তো খাবার খায় না। বললো, বন্ধুরে খাবার খাও, আমার খাবারের কোনো চাহিদা নাই, গতকাল কেউ খাইলা না, সারাদিন রোজা রাখছো, আজকেও খাইলে না করো নাকি? আমার পেটের মধ্যে ক্ষুধা নাই। নামাজে দাঁড়াইলেন, দুইজন নামাজে দাঁড়াইলেন। কিছুক্ষণ পরে নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ইদ্রিস আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন।
কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তো ঘুম ক্লান্তি কিচ্ছুই নাই, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে। পরের দিন দুইজন আবার সফরে বের হয়েছে, দুইজন মিলিয়ে সফরে বের হলো। তারা সফর করতে করতে জোহরের নামাজের পরে বিকাল বেলায় এক জায়গায় যা দেখলেন আঙ্গুরের বাগান। কিসের বাগান কথা বলেন? আঙ্গুরের বাগান কথা বুঝেননি? আঙ্গুরের বাগান, আঙ্গুর খুবই সুন্দর চমৎকার। মালাকুল মউত আজরাইল কয়, দোস্ত হে, কত সুন্দর সুন্দর আঙ্গুর, জিব্বায় পানি এসে গেছে, লওনা কয়টা নিয়ে যায়, বিকাল বেলা ইফতার করা যাবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেটা কি বলো এরকম কথাবার্তা, কোনোদিন চুরি করা যাবে না, আমি একজন নবী। বিকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠায়, দুনিয়ার খাবার খায়া পেট নষ্ট করতে চায় না। আর এটি তো আমার না, মানুষের আঙ্গুর না, অনুমতি না নিয়ে খাইলে গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় গুনাহ লিখে দিবেন। তারা বুঝাইছেন এগুলো খাওয়া যাবে না, আর যদি কখনো এরকম কথা বলো তাহলে তোমাকে আমার সাথে আর রাখবো না। বিকাল বেলা জান্নাতি খাবার আসলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলেন, মেহমান খাইলো না, সারা রাত নামাজ পড়লেন। পরের দিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হলেন না, কারণ 4 দিন সফর শেষ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মেহমানকে ভালো করে ধরলেন, ধরার পরে বললেন, সত্য করে বলো তো, তুমি মানুষ না ফেরেশতা? একজন মানুষ পরপর 3 দিন না খেয়ে থাকতে পারে কেমনে? একবার ঘুমাও নাই, ক্লান্তি নাই, কোনো কিছুই নাই, তুমি একবারও ঘুমাও নাই, খাও নাই, এক গ্লাস পানিও খাই নাই, তুমি রইছো কেমনে? সত্য করে বলো, তুমি মানুষ না ফেরেশতা? এবার মালাকুল মউত কয়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে আপনার প্রশংসা করেন, আরশে আজিমে আপনার প্রশংসা করেন, আপনাকে ফাতহারা করার জন্য, পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম নবী গো। পরীক্ষায় ফেল করাইতে পারি নাই, আমি তো আসলে মানুষ না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের কথা শুনিয়া থরথর করে কাঁপতে আরম্ভ করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতেছেন, ভয় পাইতেছেন। না দোস্ত, আপনার রূহ কবজ করার জন্য আসি নাই, আপনাকে পরীক্ষা করার জন্য আসছি। আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে চাই। আজকের এই দিন থেকে আপনি আমার অন্তরঙ্গ বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 3টা শর্ত আছে। কয়টা শর্ত কথা বলেন? যদি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চান, 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, আপনি মানুষের জান কেমনে কবজ করেন আমাকে দেখাইবেন। যেহেতু আপনাকে পেয়ে গেছি, মরণ তো একদিন লাগবে, লাগবে কি লাগবে না কথা বলেন? কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান দেখি। সবাই মরে যাবে? মরবেন 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 মরে যাবেন। ও বন্ধু, প্রত্যেকেই মারা যাবো, কেউ বাঁচতে পারবো না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু আপনাকে পেয়েছি, আমাকে বন্ধু বানাইলে আমার রূহ কবজ করে দেখাইতে হবে, আবার আমার রূহ আমার ভিতরে ফেরত দেওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো, আমাকে জাহান্নাম দেখাতে হবে। 3 নম্বর শর্ত হলো জান্নাত দেখাতে হবে, যাতে করে আমি আরো বেশি বেশি করে আমল করতে পারি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি প্রস্তাব দিলেন। কি প্রস্তাব মনে আছে নি আপনাদের? 1 নম্বর হলো আমার রূহ কবজ করতে হবে এবং ফেরত দিতে হবে। 2 নম্বর শর্ত হলো জাহান্নাম দেখাতে হবে। আর 3 নম্বর শর্ত হলো আমাকে জান্নাত দেখাইতে হবে। যদি মানেন, বন্ধু হিসাবে গ্রহণ করতে রাজি আছি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরামর্শ করলেন, মালিক, তোমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 3টা শর্ত আরোপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও তার রূহ কবজ করে দেখাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দোস্ত হে, আপনার 3টি আবদার আমি কবুল করলাম, এর পরেও আপনি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। দোস্ত রেডি হয়ে যান, আপনার রূহ কবজ করা হবে। ও বন্ধু, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে বললেন, ও ইদ্রিস নবী, আপনি ওই দিকে ফিরে তাকান। তিনি ওই দিকে ফিরে তাকাইছেন, রূহ কবজ করা হলো। কিছুক্ষণ পরে ফেরত দেওয়া হলো। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার রূহ কবজ করলাম, কেমন লেগেছে? তিনি বলেছেন, 1000 চাকু দ্বারা একটা মানুষকে আঘাত করলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট হয়েছে। বন্ধু, 2য় নম্বর ফালাক,
জাহান্নাম দেখাতে হবে। জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে আমরা যেখানে বসা আছি তার নিচে হলো জাহান্নাম। ওরে বন্ধু, মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না কথা বলেন? আমাদের জমিনের নিচে একটা প্লেট আছে, তার নিচে পানি আছে। ও বন্ধু, সেই প্লেটের মধ্যে আমাদের জমিন বাসমান বন্ধুরে, তারপরে পানি, তারপরে পাথর, তারপরে জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীকে দেখাইতে পারবেন কি পারবেন না কথা বলেন? পারবেন না? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেছেন। ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, দোস্ত কেমন দেখলেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, দুনিয়ার সবচাইতে যে সুখী মানুষ, তাকে যদি জাহান্নাম দেখানো হয়, জীবনে কোনোদিন সুখ করেছে কিনা, এসি গাড়িতে উঠছে কিনা, এসি বাড়িতে রয়েছে কিনা, সব কিছু ভুলিয়া যাবি। ভয়ঙ্কর! দুনিয়ার সবচাইতে সুখী মানুষ যে কোনোদিন একটু কষ্টও করে নাই, তাকে যদি একবার জাহান্নাম একটু দৃশ্য দেখানো হয়, সে আসিয়া বলবে, আমি জীবনে কোনোদিন সুখী জিনিস দেখি নাই। ওরে বন্ধু, এবার জাহান্নাম থেকে বের করে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। বলেন আল্লাহু আকবার। জান্নাত এত সুন্দর, এত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবিল জান্নাতা জুহদাকুম ওয়া হারুব মিনান নার। যতদূর সম্ভব জান্নাত পাওয়ার আশা করো, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করো। জাহান্নামে যাইও না, জান্নাত ছাড়িও না। আর যারা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা নামাজ কাজা করতে পারে না। ও বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে ঢুকার পরে এমন সুন্দর চমৎকার দৃশ্য আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখলেন। এরকম সুন্দর দৃশ্য আর কোনোদিন দেখেন নাই। ওরে বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওয়াদা করাইছিলেন, আপনার জুতাগুলো রাখিয়া যান, জুতাগুলো আমার কাছে রাখিয়া যান। জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে খুব তাড়াতাড়ি চলে আসবেন। আমরা যখন কোনো জায়গায় যাই বেড়ানোর জন্য, কোনো ফ্যাক্টরিতে যাই দেখার জন্য, ওরে বন্ধু দারোয়ান কয়, তাড়াতাড়ি ঘোরাফেরা করে চলে আসবেন, দেরি করেন না। বলে কি বলে না, ব্যাগটা এই জায়গায় রেখে যান। ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, জুতাগুলো এই জায়গায় রাখিয়া যান এবং আপনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে তাড়াতাড়ি চলে আসবেন। ইদ্রিস নবী কয়, কিসের দুনিয়া, কিসের বাড়ি ঘরে, কিসের গাড়ি বাড়ি, হায়রে জান্নাত কত সুন্দর, আমি এই জায়গায় ঢুকছি আর কোনোদিন বের হব না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে, ইদ্রিস আলাইহিস সালাম ওয়াদা রক্ষা করার জন্য জান্নাত দেখিয়া ঘোরাফেরা করে চলে আসেন। চলে আসার পরে বললেন, দোস্ত আমি তো জান্নাত দেখে আসলাম, জুতাগুলো দেন। জুতাগুলো আবার পা দিয়ে এক দৌড় দিছে, এক দৌড় দিয়ে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকে গেছে, আর বাইর হয় না। ইদ্রিস নবীর জন্য অনুমতি থাকলেও মালাকুল মউতের জন্য অনুমতি নাই, জান্নাতে ঢুকতে পারবে না। সঠিক না বেঠিক কথা বলেন? মালাকুল মউতের জন্য অনুমতি নাই, ইদ্রিস আলাইহিস সালামের জন্য অনুমতি আছে। তিনি ঢুকে গেলেন, আর বের হন না। ও দোস্ত তাড়াতাড়ি আসেন, সময় নাই। না না না, এত সুন্দর চমৎকার জায়গা ছাড়িয়ে আমি যাব না, তাড়াতাড়ি আসেন, যাইতে হবে। আমি যাব না। আপনারা বলছেন মউত দেওয়ার পরে, জাহান্নাম দেখানোর পরে, জান্নাত দেখানোর পরে আপনাকে দুনিয়ায় ফেরত দিব। ইদ্রিস আলাইহিস সালাম দলিল দেয়। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউত আজরাইল, পৃথিবীর ভিতরে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকেই মারা যাবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আর মানুষ তো একবারে মারা যায়, দ্বিতীয়বার কেউ মারা যায় না। কথা বুঝে আসেনি? মানুষ কয়বার মারা যায়? মানুষ তো একবারেই মারা যাবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। ও মালাকুল মউত, আমি তো একবার মারা গেছি, মৃত্যুর কষ্টকে আমি বারবার অনুধাবন করব। একবার মারা গেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতি হোক জাহান্নামী হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জাহান্নাম দেখাইবেন।
জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ও বন্ধুরে, ইদ্রিস আলাইহিস সালাম বলেন আমি জাহান্নাম থেকে আসছি, জাহান্নামের ভিতরে একবার ঢুকছি। আল্লাহ তাআলা বলছেন এর ভিতরে মানুষ একবারই ঢোকে, দ্বিতীয়বার ঢোকে না। আমি জাহান্নাম দেখে আসছি, আমার তো মরাও হয়ে গেছে, জাহান্নামও দেখা হয়ে গেছে। আর 3 নম্বর কথা হলো লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জান্নাতের ভিতরে যারা চলে যায় তারা কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। মানুষ একবারে মারা যায়, আমি মরেছি, জাহান্নাম দেখার কথা জাহান্নাম দেখেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে কোন ব্যক্তি একবার ঢুকে গেলে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়া বদদোয়া করলেও জান্নাতবাসীকে আল্লাহ জাহান্নাম দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ মারা গেছে, জান্নাতে চলে গেছে, আপনার সাথে জমি লইয়া রাগারাগি মনে মনে ভাবছেন বদদোয়া করে তাকে জাহান্নামে পৌঁছায় দিবেন। একবার জান্নাতে যে ব্যক্তি চলে গেছে রে, তাকে আর কোনোদিন জান্নাত, যে ব্যক্তি একবার জান্নাতে চলে গেছে তাকে জান্নাত থেকে আর কোনোদিন জাহান্নামে দেওয়া হবে না। ইদ্রিস আলাইহিস সালাম 3টা প্রশ্নের 3টা উত্তর শুনিয়া ব্যাক করে মধ্যে দাঁড়ায় রইছে। এবার আল্লাহর কাছে বলে মালিক তোমার দোস্ত জান্নাত থেকে বের হয় না। কি বলে আল্লাহ 3টা দলিল দিয়েছে, মানুষ একবারে মরে সে মরছে, দ্বিতীয়বার মরার স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেকটা মানুষ এই জাহান্নামের ভিতরে ঢুকবে, জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখছে। আর তুমি নাকি কোরআনে ওয়াদা করেছো, লৌহে মাহফুজে সংরক্ষণ করা আছে, জান্নাতে একবার কেউ ঢুকলে তাকে বের করে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাকুল মউত তোমার কোনো দলিল আদিল্লা আছে কিনা? ইদ্রিস নবীকে বাগানোর জন্য, পরাজয় করার জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা? আল্লাহ গো আমার কাছে তো কোরআনের কোনো প্রমাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ্রিস নবীর কপালে এরকম ভাবে জান্নাতে যাবে লেখা আছে, সে চলে গেছে, তাকে নিয়ে আর বাড়াবাড়ি করিও না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম আকাশে চলে গেছেন, তাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এরকম তার জান কবজ করেছিলেন। আল্লাহ তাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। ওরে বন্ধু, জান্নাত কত বড় জানেননি? আপনারা জানেননি জান্নাত কত বড় জানেন? জান্নাত এই পৃথিবীর ভিতরে যে একবারে গরিব মানুষ, আপনাদের এই তুলসী বিটার একবারে গরিব মানুষ, তার একটা রুম আছে থাকার মতো। মনে করেন এরা যেমন গরিব, জান্নাতের মধ্যে যে গরিব হবে ওই ব্যক্তি হবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাতের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরু মাইয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সর্বশেষ ব্যক্তি যিনি জান্নাতের ভিতরে যাবেন তার অবস্থাটা এরকম। রাজুলুন ইয়ামশি আলা সিরাত, ওই ব্যক্তি ফুলসিরাতের পুল হেঁটে হেঁটে পার হবে, কখনো হাঁটবে, ও তাসবাহুন নারু মারাদান, কখনো আগুনে হুঁচট মারবে, আগুনের মধ্যে পড়ে যাবে, আবার উঠবে। ছোট ছোট বাচ্চা যেমন বন্ধুরে হাঁটাহাঁটি শিখে, ওই ব্যক্তির অবস্থা হলো সে এরকম আস্তে আস্তে ফুলসিরাতের পুল হার হবে। বন্ধু, ফুলসিরাতের পুল কোনো মানুষ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর কোনো মানুষ ফুলসিরাতের ফুল উঠে সবার হয়ে গেলে যেমনে যাওয়া যায় এমনে যাবে, আর কিছু মানুষ পুরাই সওয়ার হয়ে গেলে যেমনে যাওয়া যায় এমনে যাবে। আর ওই ব্যক্তির অবস্থা হলো সে পায়ে হাঁটিয়া হাঁটিয়া যাবে, হামাগুড়ি দেওয়া যাবে, কখনো উপরে যাবে, কখনো উঠবে, হাঁটাহাঁটি শিকারের মতো। ফাইদা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, ওই ব্যক্তি যখন জাহান্নামের ফুলসিরাতের ফুল পার হয়ে ওই পারে চলে যাবে, তখন পিছনের দিকে ফিরে তাকাবে, তাকানোর পরে বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি তোমার ভয়াবহতা থেকে আমাকে মুক্তি দিয়েছেন, যিনি তোমার ভয়াবহতা থেকে আমাকে মুক্তি দিয়েছেন, তার প্রশংসা। আর এরপরে সে বলবে লাকাদ আতানি আল্লাহু শাইআম মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমার মনে হয় আদম নবী থেকে নিয়ে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত কাউকে এত নিয়ামত দেন নাই। কি নিয়ামত দিয়েছে? জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। বন্ধু, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে জাহান্নামের পারে উঠিয়ে দাঁড়িয়ে থাকবে। এমন সময় বন্ধুরে তার চোখের সামনে একটা গাছ বেঁচে উঠবে। কিউ বাসে উঠবে? একটা গাছ বেঁচে উঠবে।
গাছটা দেখার পরে গাছটা বড় ফলদার, গাছটা বড় ছায়াদার, গাছটা দেখতে চমৎকার সুন্দর। ওই ব্যক্তি বলবে, কথা শুনতেছেন তো নাকি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে তার চোখের সামনে গাছ বেশি উঠবে। ও বন্ধু, ফাতুরফাউ লাহু শাজারাতুন, সে একটা গাছ দেখবে। গাছ দেখার পরে আল্লাহকে ডাকে, আয় রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা ফালা আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। প্রভু গো, তুমি দয়া করে আমাকে ওই গাছের ছায়া পর্যন্ত পৌঁছায় দাও। একটু পানি পান করতে চাই, গাছের ফল খাইতে চাই, একটু ছায়া গ্রহণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লি ইন আতাইতুকাহা সালতানি গায়রাহা, যদি আমি তোমাকে ওই গাছের ছায়া পর্যন্ত পৌঁছায় দেই তাহলে তুমি ভিন্ন কিছু দাবি করতে পারো। ওই ব্যক্তি বললে, মালিক, জাহান্নামের ভিতরে ছিলাম, আগুনের মধ্যে ফুটতেছিলাম, তুমি দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো। ও আল্লাহ, যদি একটা গাছের ছায়া নিজের স্থান পায়, আশ্রয় গ্রহণ করতে পারি, আর কিচ্ছুই চাবো না। আল্লাহ ওয়াদা করাইলেন, আর কিচ্ছুই চাইবা না, গোনা চাইতাম না। আরে বন্ধু, ওই গাছের নিচে যাওয়ার পরে ছায়া গ্রহণ করবে, ফল খাবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। এর কিছুক্ষণ পরে আরেকটা গাছ দেখবে, এই গাছটা আগের গাছের চাইতে বড় সুন্দর। একটা গাছ দেখবে, এই গাছটা বড় চমৎকার, খুবই সুন্দর। এবার আল্লাহকে বলে, আল্লাহ, ভুলে গেছি, এই গাছটা বড় সুন্দর। প্রভু গো, আদনিনি মিন হাদিহি শাজারা, তুমি আবার আমাকে এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছায় দাও। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুমি না বলেছো আর কিছুই আমার কাছে চাইবা না? আল্লাহর বান্দা কয়, আল্লাহ, এই গাছ পর্যন্ত গেলে তোমার কাছে আর কিছুই চাইতাম না, আমার শেষমেশ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ওই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দিবেন। ওখানে যাবে, ফল খাবে, ছায়া গ্রহণ করবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলায়াইন। এরপরে জান্নাতের গেটের সামনে আরেকটা গাছ দেখতে পাবে। ওই গাছটা আগের দুই গাছের চাইতে বড় চমৎকার সুন্দর। ও বন্ধু, এবার আল্লাহকে বলে, মালিক গো, তুমি আমাকে এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ বলেন, তুমি না আগে বলছো আর কিছুই চাইতা না, এবার কো, আল্লাহ গো, এই গাছ পর্যন্ত গেলে আর কিছুই চাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের ছায়া পৌঁছিয়ে দিবেন। ফাসামিআ আসওয়াতা আহলিল জান্নাহ। ওরে বন্ধু, এই গাছটা হইলো জান্নাতের গেটের সামনে। ওখানে যাওয়ার পরে জান্নাতি মেয়েদের কণ্ঠ, জান্নাতি মেয়েদের সুন্দর সুন্দর গান, জান্নাতের ফলের গান, জান্নাতের ফুলের গান, তার নাকের মধ্যে কানের মধ্যে বাস ফেরে বন্ধু, সে পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্য। এবার আল্লাহরে বলে, আয় রব্বি আদখিলনিহা, প্রভু গো, তুমি দয়া করে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনে আদম, মা ইয়াসরিনি মিনকা, তোমাকে কোন জিনিস, তোমার কামনা বাসনা কোথায় গেলে শেষ হবে? তুমি বারবার বারবার চাইতেছো, এটা চাও, ওইটা চাও, তোমার কামনা বাসনা কোথায় গেলে শেষ হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আচ্ছা যাও, আয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলামাহা, তুমি কি খুশি আছো? দুনিয়াটা যেরকম বড়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা সবটি মিলিয়া দুনিয়াটা যে পরিমাণ বড়, তোমাকে যদি এই পরিমাণ একটা জান্নাত দিয়া দেই তাহলে তুমি খুশি আছো নি? বান্দা কয়, আয় রাব্বি আতাস্তাজিউ মিন্নি, তুমি কি আমার সাথে মস্কারি করো? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো? আল্লাহ কয়, ঠাট্টা করি না, যাও। লা আস্তাজিউ মিনকা ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির, আমি ঠাট্টা করি না, আমি যা চাই তাই হয়ে যায়। মুসলিম শরীফ হাদিস নম্বর 187 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দারে, তোর কোনো আমল নাই, শুধু কালিমা পড়েছিল, যা, আমি আল্লাহ দুনিয়াটা যত বড় তার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক বানায়া দিলাম। খুশি আছেন নি? বন্ধু, এমন একটা জান্নাত পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর ঘরের জন্য একটা, ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবেন। কত বড় বাড়ি? এই দুনিয়ার সাথে কত বড়? 10 গুণ বড়। কি কাজ করলে? মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো,
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমাদের প্রত্যেকেরই তো এই পরিমাণ সামর্থ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আল্লাকা ফিহি কিনদিলান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের ভিতরে একটা লাইট লাগায়া দিল, একটা ইট বিছায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী মনে করেন ইট কেনার মতো সামর্থ্য নাই। নবীজি বলেন, সাহাবীরা রে, যদি একটা পুরাতন কাপড়, পুরাতন লুঙ্গি, পুরাতন গামছাও কোনো ব্যক্তি মসজিদের ভিতরে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী কো, নবী গো, এই পরিমাণ সামর্থ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আখাযা মিনহু কাযাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা উঠাইয়া দূরে ফেলাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন।